সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পোরশা সাপাহার নিয়ামতপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য কর্মী সম্মেলনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা মুফতি মোস্তফা কামাল। জননেতা মুফতি মোস্তফা কামাল। ওটাতে দেওয়া হবে মিডিয়া সহ আছে, কথা বুঝে না মিডিয়া লাগবে না আমার। এটা একটু পাশে টান দিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ওয়া ক্বালা তাআলা উদখুলু ফিস সিলমি কাফা। ওয়া ক্বালা তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ সংসদীয় এক আসন কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুহতারাম আমির পীর সাহেব চরমনায় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলেমে দ্বীন হাফেজ মাওলানা আব্দুল হক চৌধুরী সহ হযরত উলামা ইকরাম, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চাই, কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা যে ইসলামে বিশ্বাস করার কারণে মুসলিম, আমার ইসলাম আমার স্রষ্টার একমাত্র মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ইসলামের আলোকে যদি এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালিত হয়, তাহলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের ন্যায্য অধিকার, যৌক্তিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং দেখতে পারবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইসলামই হলো আমাদের স্রষ্টার একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। সাথে সাথে আবার নিশ্চিত করেছেন যে ইসলাম আমার স্রষ্টার একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, সেই ইসলাম সর্বোচ্চ পূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমরা যেই দিন, যে ইসলামে বিশ্বাস করি, সেই ইসলাম, সেই দিন সর্বোচ্চ পূর্ণাঙ্গ। কি বলেন, বিশ্বাস হয় আমাদের? সর্বোচ্চ পূর্ণাঙ্গ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। অর্থাৎ আমরা যে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছি, কাজ করছি, সেই ইসলামের মাঝে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আলো বলেছেন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। এই ইসলাম এটা নিশ্চিত সত্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য আয়াতে বলেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। অর্থাৎ
আমাদের দেশে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা শান্তি চাই, মুক্তি চাই, অধিকার চাই, ঠিক কিনা ভাইরা? কারা কারা চাই আমরা? নারায়ে তাকবীর। এখন এই শান্তি মুক্তি অধিকার আমরা চাই, আমাদেরকেই নিশ্চিত করতে হবে, আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে সত্যিকার অর্থে শান্তি মুক্তি অধিকার নিশ্চিত করার ক্যাপাসিটি, নিশ্চয়তা কোথায় আছে। বুঝেন না মনে কথাটা? আমরা শান্তি চাই, অধিকার চাই, কল্যাণ চাই, এই শান্তি মুক্তি অধিকার কল্যাণের নিশ্চয়তা কোথায় আছে? হলো না। কোথায় আছে? সবার বলতে হবে কোথায় আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কি বলেছেন বলুন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই নির্বাচন দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা সম্পৃক্ত রয়েছেন, আপনাদেরকে সর্বোচ্চ বিশ্বাস করতে হবে যে এই পৃথিবীতে যত কল্যাণ, যত ভালাই আছে, যত যা কিছু ভালো প্রয়োজন আছে, এই সব কিছু নিশ্চয়তা আল্লাহ তাআলা কোরআনের মাঝে দিয়ে দিয়েছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, সমস্ত নিয়ামত, আমার স্রষ্টার সমস্ত নিয়ামত, সমস্ত কল্যাণ, সব কিছুর নিশ্চয়তা আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন? কোথায় দিয়েছেন? ইসলামের মাঝে। কোন ইসলাম? যে ইসলামকে আমরা বিজয় করার জন্য দায়িত্ব নিয়েছি, যে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জমিনে তার প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া উচিত যে আমরা যে ইসলামে বিশ্বাস করি সেই ইসলামের মাঝেই যেহেতু সকল প্রকার শান্তি মুক্তি অধিকারের নিশ্চয়তা রয়েছে, একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আমাদেরকে সেই ইসলামকে বিজয় করার মাধ্যমেই শান্তি মুক্তি অধিকারের নিশ্চয়তা দিতে হবে, করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা প্রথমেই বলেছি আমি যে আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চাই। কেন চাই? এজন্য চাই, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর 4 মাসের বেশি এখন চলছে, রানিং চলছে। এই 54 বছর যারা এই দেশে যারা এই দেশ পরিচালনা করেছে জনগণের সমর্থনে অথবা জোর করে গিয়ে, এই 54 বছর যে সমস্ত রীতিনীতি এবং নেতৃত্বে এই দেশ পরিচালিত হয়েছে করেছে, এই নীতি এবং এই নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বুঝেননি মনে হয় আপনারা? এই 54 বছর যেই নামে, যেই সংগঠন, যেই নেতৃত্ব, যারাই এই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে অথবা জোর করে নিয়েছে, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কারা কারা আমরা বিশ্বাস করি? কি ব্যর্থ হয়নি ভাই? হয়েছে কিনা? সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নেতৃত্বও ব্যর্থ হয়েছে, আদর্শ ব্যর্থ হয়েছে। এটাই স্বাভাবিক। তারা যে আদর্শ, যেই রীতিনীতিতে দেশ পরিচালনা করেছে এই 54 বছর, তারা যদি আরও কয়েক 54 বছর এইভাবে পরিচালনার দায়িত্ব পায় তাহলেও তারা ব্যর্থ হবে। কি বলেন? কারণ এই মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে কখনো শান্তি মুক্তি অধিকারের নিশ্চয়তা হবে না, সম্ভব না। কি বলেন? সম্ভব? সম্ভব না। এটা কখনো ছিল না, ভবিষ্যতে হবে না, এটা সম্ভব না। তাহলে সম্ভব কি? সম্ভব হলো আল্লাহ নিজেই বলেছেন যে আমরা এই ইসলামকে যদি বিজয় করতে পারি, এই ইসলামই হলো একমাত্র প্রমাণিত সফল আদর্শ। কিভাবে প্রমাণিত? আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ মুহূর্তটাকে ঐতিহাসিকভাবে আমরা যেই নামে চিনি জানি, সেটা হলো আইয়ামে জাহিলিয়াত। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সময়টা এবং মানুষগুলো সেই সময়ের মানুষ ছিল, ঠিক না ভাই? এই নিকৃষ্টতম পৃথিবীর ইতিহাসের এই নিকৃষ্টতম মানুষগুলো এবং সময়টা পরিবর্তিত হয়ে শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ সময়ে রূপান্তরিত হয়েছে কিসের উসিলায়? সবাই বলছে না কিসের উসিলায়?
আবার বলছি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সময়টা এবং সবচেয়ে নিকৃষ্টতম মানুষগুলো পরিবর্তিত হয়ে শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে কিসের উসিলায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার রাসূল সর্বোচ্চ নিশ্চয়তা দিয়েছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমার সময়টাই হলো পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ সময়, আর আমার সময়ের আগ সময়টা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সময়। ঠিক না ভাই? তাহলে আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলামকে বিজয় করার জন্য, আমরা যারা রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজনীতি করি, আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। সবাই বসুন, একটি মিছিল এসেছে, আমরা মিছিলকারীদের স্বাগত জানাই। প্রিয় ভাইরা আমার, আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পালন করছি, আমাদেরকে সর্বোচ্চ বিশ্বাস করতে হবে, সবসময় মনে রাখতে হবে যে আমার এই ইসলাম যদি আমি বিজয় করতে পারি, আমার এই ইসলাম যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে পারি, তাহলে আমি সফল হব, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার সব কিছু কল্যাণময় হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। ঠিক না ভাই? এই বিশ্বাস যদি আমাদের অন্তরে না থাকে, এই বিশ্বাসে যদি আমরা বিশ্বাসী না হই, তাহলে দিন প্রতিষ্ঠার সফলতা আমাদের মাধ্যমে হবে না। হবে ভাই? এই জন্য আমি এখানে একটি কথা ক্লিয়ার করতে চাই, যেহেতু আমরা মুসলিম, যেহেতু আমার ইসলাম শ্রেষ্ঠ, আমার ইসলাম সর্বোচ্চ পূর্ণাঙ্গ, আমার ইসলাম সকল প্রকার ত্রুটি বিচ্যুতি মুক্ত, এবং আমার ইসলামই হলো পৃথিবীর একমাত্র প্রমাণিত সফল আদর্শ। সুতরাং একজন মুসলিম হিসাবে আমরা যদি সেই ইসলামকে বিজয় করতে পারি, সেই ইসলাম অনুযায়ী আমার সমাজ, আমার রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে পারি, তাহলেই আমার দেশের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে এবং এই দেশ একটি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত হবে। কি বিশ্বাস হয়? প্রিয় ভাইরা আমার, এটা ঐচ্ছিক কোনো বিষয় না, এটা আপনাকে আমাকে করতেই হবে, কারণ এই দায়িত্বটা আপনার স্রষ্টা আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রিয় ভাইরা আমার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, দয়াময়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এবং এই পৃথিবীর যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। শুধু তাই নয়, মৃত্যুর পরে আমাদের সবাইকে আমাদের স্রষ্টার নিকট পূর্ণাঙ্গ পুরাপুরি পাই টু পাই হিসাব দিতে হবে। ঠিক না ভাই? সেই মহান স্রষ্টা আপনাকে আমাকে তার প্রতিনিধি নিযুক্ত করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি। আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছি, আমরা যারা রাসূলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছি, আমাদেরকে মনে রাখতে হবে এই নেতৃত্ব, এই দায়িত্ব আমার স্রষ্টা আমাকে দিয়েছেন। এই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি, তাহলে আমার স্রষ্টা আমাদেরকে ভালোবাসবেন, দুনিয়ার শান্তি, পরকালের নাজাত, মুক্তি, জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। মনে রাখবেন, আমরা যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করছি, সম্পৃক্ত আছি, নেতৃত্ব দিচ্ছি, আমাদের এই দায়িত্বটা আমার স্রষ্টা কর্তৃক অর্পিত দায়িত্ব। পাশাপাশি যারা অন্য অন্য সংগঠন করছে, জাগতিক সংগঠন করছে, কথিত রাজনীতি করছে, তারা হলো আপনার মতো আমার মতো একজন ব্যক্তি কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করছে। যদি আজকে এখানে তার দল যদি এখানে পরাজিত হয়, তাহলে তার নেতা অসন্তুষ্ট হবে। আর ইসলাম যদি এখানে পরাজিত হয়, ইসলাম যদি এখানে পরাজিত থাকে, তাহলে আমার আল্লাহ, আমার রাসূল কর্তৃক অর্পিত দায়িত্ব পালনার্থে আমরা ব্যর্থ হয়েছি এবং আল্লাহ আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ঠিক না ভাই? এই জন্য আপনারা দেখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত
নবুয়াতি দিয়েছিলেন। আল্লাহ কোরআনে একটি আয়াত নাজিল করেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনারা নিশ্চয় এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন আল্লাহ রাসূলকে বলেছেন, আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে পালন করুন। যদি আপনি দায়িত্ব পালনে অবহেলা করেন তাহলে প্রমাণিত হবে আপনি আপনার উপরে অর্পিত দায়িত্ব পালন করেননি। ঠিক না ভাই? ঠিক একইভাবে আবার একটি আয়াত নাজিল করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা, অর্থাৎ আল্লাহ তার শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব তিনি সর্বোচ্চ পালন করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে পালন করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারপরে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি আপনার নফসকে ধ্বংস করে ফেলেন না। এবং তৎকালীন কাফেররা তাকে পাগল বলতেন, মাজনুন বলতেন, অর্থাৎ তিনি তার দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ কোরবানি স্বীকার করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। ঠিক না ভাই? ঠিক একইভাবে আমার স্রষ্টা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা যদি সেই দায়িত্ব পালনে সফল হই, আমরা যদি সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ কোরবানি স্বীকার করি, অবশ্যই আমরা সফল হব। আর আমরা যদি সফল হই তাহলে আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, দল মত নির্বিশেষে সবাই সফল হয়ে যাবে। এজন্য আজকে মুসলমানরা পর্যন্ত বিশ্বাস করে না যে ইসলাম যদি বিজয় হয় তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ইসলাম যদি বিজয় হয় তাহলে সবার অধিকার নিশ্চিত হবে। ইসলাম হলো প্রমাণিত সফল আদর্শ। সুতরাং এই ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর দেওয়া জান মাল ব্যয় করে সর্বোচ্চ ত্যাগ কোরবানি করে এই ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এটা ঐচ্ছিক কোনো বিষয় না। এটা আপনি ইচ্ছা করলে আপনি করবেন, আপনার মনে ভালো না লাগলে করবেন না, বিষয়টা এরকম না। এটা আপনাকে করতেই হবে। এটা আপনার রব, আপনার স্রষ্টা কর্তৃক অর্পিত দায়িত্ব। এটা সব সময় মাথায় রাখবেন। আরেকটা বিষয় হলো, আমরা কেন ইসলামকে বিজয় করতে চাই? আমরা কেন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চাই? আমরা কেন রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের অনুসৃত পথে এই সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চাই? তার অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। কারণ পৃথিবীতে এই যত আদর্শ আসে, সেটা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যেই নামই হোক না কেন, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। মনে রাখবেন, আপনি যত বড়ই নামাজি হন না কেন, আপনি যত বড় হাজি হন না কেন, আপনি যত বড় জাকির হন না কেন, যদি আপনি আপনার রব, আপনার স্রষ্টার মনোনীত ইসলামে যদি আস্থা বিশ্বাস রাখতে না পারেন, আপনি যদি ইসলামকে পূর্ণাঙ্গ সফল আদর্শ বিশ্বাস না করেন, তাহলে আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর নিকট কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিলু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কুন ফায়াকুন ফাআলুল লিমা ইউরিদ। অসংখ্য আয়াত আছে। সার্বভৌমত্বের মালিক, কর্তৃত্ব, নেতৃত্বের মালিক, আইনদাতা, একমাত্র অধিকার কর্তৃত্ব কে রাখেন? কে রাখেন? আল্লাহ কোরআনে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আজকে আমি মুসলিম, অথচ আমার স্রষ্টা, আমার আল্লাহকে আমি আহকামুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা প্রবর্তক, এটা আমরা বিশ্বাস করতে রাজি না, করি না। তাহলে আপনি যতই নামে মুসলিম হন না কেন, যদি আপনার কাছে আল্লাহর এই বিধানকে উপযুক্ত মনে না হয়, এটা আল্লাহর বিধানকে শ্রেষ্ঠ মনে না হয়, আল্লাহর বিধানের যদি বিকল্প আপনি ভাবেন, তাহলে সত্যিকার অর্থে আপনি আমি আর মুসলিম থাকতে পারি না। সুতরাং আমার ইসলামকে টিকে রাখতে হলে, আমার ইসলাম নিয়ে আমি কন্টিনিউ করতে হলে, ইসলাম ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হলে, আপনাকে আমাকে সর্বদা সকল কিছুতে ইসলামের আলোকেই বলতে হবে, ইসলামের আলোকেই করতে হবে, ইসলামের আলোকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ আল্লাহ আপনাকে অধিকার দেননি আপনি যা চাইবেন, যেইভাবে চাইবেন সেইভাবে আপনি করতে পারবেন, এই সুযোগ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেননি। ঠিক না ভাই? এই জন্য আল্লাহ বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। আজকে অনেক নামাজি, হাজি, অনেক
জাকিরিন, বিভিন্ন আলেম সংখ্যা কম হলেও দেখবেন তারা আজকে তাগুতি শক্তির সহযোগী হিসাবে কাজ করে। তারা যারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা আল্লাহর কর্তৃত্ব নেতৃত্বে আস্থা এবং বিশ্বাস রাখে না, সেই সমস্ত দল এবং নেতার পিছনে তারা স্লোগান দেয়। তাহলে মনে করতে হবে, আপনি যদি আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা রাসূলের আদর্শের বিপক্ষে গিয়ে যদি আপনি স্লোগান দেন, তাহলে এটা প্রমাণ হয় যে আপনি আল্লাহর এই আদর্শ নীতি রীতিতে আপনি আস্থা বিশ্বাস রাখতে পারেন না। আর যদি কেউ আল্লাহর এই বিধান রাসূলের আদর্শে যদি কেউ আস্থা বিশ্বাস রাখতে ব্যর্থ হয়, তাহলে সে আর মুসলিম ইমানদার রাসূলের উম্মত হিসাবে নিজেকে দাবি করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমরা জানি যে এই ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম, অগণিত সাহাবায়ে কিরাম অকল্পনীয় জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কখনো কোনো অবস্থাতেই ইসলামের বাইরে তারা যায়নি। গিয়েছে? কি বলেন, গিয়েছে? আমরা যেই সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমরা যেই সংগ্রামে বিজয় করার জন্য শপথ নিয়েছি, এই সংগ্রামে আমাদেরকেও তাগুতি শক্তি বিভিন্নভাবে আমাদেরকে বাধা সৃষ্টি করবে, কিন্তু সেই বাধা যদি আমরা ইমানের বলে বলিয়ান হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেই বাধাকে যদি আমরা শক্ত হাতে মোকাবেলা করতে না পারি, তাহলেও আমরা মাঠে টিকে থাকতে পারবো না। মনে রাখবেন, আমরা যে কাজটা করছি, এই কাজটা করছি আমার স্রষ্টার সন্তুষ্টি ভালোবাসা নিশ্চিত করার জন্য। আমরা যেই জন্য মাঠে নেমেছি সেটা হলো আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আপামর জনতা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার জন্য। আমরা যেই জন্য মাঠে নেমেছি সেটা হলো এই সমাজকে, এই রাষ্ট্রকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য। ঠিক না ভাই? আর তারা কি জন্য রাজনীতি করে সেগুলো আপনারা জানেন, আমি সংক্ষেপে বলছি। এই 54 বছর যারা ক্ষমতায় ছিল, এই 54 বছর যারা ক্ষমতায় ছিল, বাবা থেকে মেয়ে, স্বামী থেকে স্ত্রী, মাঝখানে হোসেন মোহাম্মদ এরশাদ, কেউ কথা রাখেনি। কি বলেন, রেখেছে? আপনারা জানেন, এখানে অনেক সিনিয়র মানুষ আছেন। শেখ মুজিবুর রহমান বলেছিল, আমি দেশের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। ঠিক না ভাই? ঠিক এই দেশের জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতা দিয়েছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে তিনি স্বল্প সময়ের ব্যবধানে শুধু মানুষের ভোটের অধিকার হরণ করেননি, স্বাধীনভাবে রাজনীতি করার, বেঁচে থাকার অধিকার পর্যন্ত হরণ করেছিল বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। 1975 সালে স্বল্প সময়ে 4th সংশোধনীর মাধ্যমে সকল দল, সকল পত্রিকা ব্যান করে দিয়ে বাকশাল কায়েম করেছিল। সেগুলো আপনারা জানেন, সময় কম, বিস্তারিত বলছি না। পরবর্তীতে মরহুম জিয়াউর রহমান এসে কি করেছেন, তিনি বলেছিলেন, আমি সৈনিক, আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি করতে আসিনি, আমি রাজনীতিবিদদের হাতে দিয়ে ব্রাকে ফিরে যাব। কিন্তু তিনিও কথা রাখেননি। তিনি কি করেছেন, দল গঠন করেছেন, হা না ভোট দিয়েছেন। আজকে যারা এই ভোটের ব্যাপারে বিভিন্নভাবে নেগেটিভ কথা বলে, তাদের নেতা হা না ভোট দিয়েছিলেন। প্রায় 94% সেই হা না ভোট কাস্ট করেছিলেন। কিভাবে সেটা অন্য বিষয়ে আমি বলছি না। সেই হা না ভোট দিয়ে তিনি রাষ্ট্রপতি হলেন, দল গঠন করলেন, দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলেন। পরবর্তীতে হোসেন মোহাম্মদ আব্দুস সত্তার সাহেবকে সরিয়ে দিয়ে 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এসেছিলেন। তিনিও বলেছেন, আমি সৈনিক, আমি রাজনীতি বুঝি না। তারপরও 9 বছরের উপরে তিনি রাষ্ট্র চালিয়েছেন। ঠিক না ভাই? পরবর্তীতে শেখ হাসিনা এসেছেন, খালেদা জিয়া এসেছেন, তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু দেখুন, তার আমলেই এই প্রিয় মাতৃভূমি একাধারে কয়েকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক না ভাই? পরবর্তীতে শেখ হাসিনা এসেছেন, তিনি স্পষ্ট বলেছেন, আমি মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই দেশে এসেছি। কিন্তু সেই শেখ হাসিনার নেতৃত্বেই এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিতভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে। ভোট বলতে কিছুই আর রাখেনি। ঠিক না ভাই? সুতরাং আমরা নিশ্চিত বলতে পারি, আমাদের দেশের বাংলা সাহিত্যের একজন কবি আছে, সুনীল গঙ্গোপাধ্যায়। তার অন্যতম একটা কবিতার অংশ হলো, কেউ কথা রাখেনি। এই 54 বছর
যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কেউ জাতির সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিল, যেই ওয়াদা করেছিল, তারা কেউ তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা প্রত্যেকেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, কেউ কথা রাখেনি। প্রিয় ভাইরা আমার, যারা প্রমাণিত ওয়াদা খেলাপ করেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, মানুষের অধিকার হরণ করেছে, তারা যদি আবারও রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তাহলে আমাদের কপালে দুর্ভোগ আরো অনেক অনেক বেড়ে যাবে। এই জন্য যারা এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের মানুষকে আমরা ভালোবাসি, তাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের নিশ্চয় মনে আছে 1994 সালে 20 মার্চ মাগুরা উপনির্বাচন হয়েছিল। যেই উপনির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়েছিল, মনে আছে আপনাদের? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতের নেতৃত্বে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়েছিল। তখন তিনি বলেছিলেন, এই পাগল আর শিশু ছাড়া কেউ কিনা নিরপেক্ষ না। ঠিক এখনও যখন ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ জামাতে ইসলামী সহ এদেশের অধিকাংশ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছে, বাস্তবতার আলোকে, যৌক্তিকতার আলোকে এই দেশ এবং দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য, তখনও তারা একই কথা বলছে যে এই দেশের মানুষ পেয়ার পদ্ধতি বুঝে না, তারা লুটপাট বুঝে, তারা ভোট ডাকাতি বুঝে, তারা চাঁদাবাজি বুঝে, তারা দখলবাজি বুঝে, তারা মানুষের অধিকার হরণ করা বুঝে, তারা সংখ্যানুপাতিক পদ্ধতি বুঝে না। আমরাও ক্লিয়ার বলে দিতে চাই, আপনাদের ইতিহাস হলো আপনারা সহজে অনেক কিছুই বুঝেন না, কিন্তু পরবর্তীতে বুঝতে আপনারা সিদ্ধান্ত নিতে আপনারা বাধ্য হন। প্রিয় ভাইরা আমার, শুধু এই আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করেনি। 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন কারা করেছিল তাও আপনাদের মনে আছে, আছে না ভাই? এই জন্য অনেক কথা আজকে আর বিস্তারিত বলছি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদের সামনে একটি সুযোগ এনে দিয়েছেন। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা উপকৃত হব, আমার এলাকা উপকৃত হবে, এদেশের মানুষ তাদের অধিকার, শান্তি, মুক্তির নিশ্চয়তা পাবে। ঠিক না ভাই? একটি কথা আমরা জানি, যার অতীত ভালো, বর্তমান ভালো, তার দ্বারাও ভবিষ্যতে ভালো কিছু হবে। ঠিক না ভাই? হাফেজ মাওলানা আব্দুল হক চৌধুরী সাহেব, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমাদের মোহতারাম আমির ইসলামী আন্দোলন যাকে প্রার্থী দিয়েছে, আমরা নিশ্চিত করে বলছি তার অতীত ভালো, বর্তমান ভালো, তাকে যদি আমরা নেতা বানাতে পারি আমাদের ভবিষ্যৎ ভালো, এটা নিশ্চিত হবে। সুতরাং এই 3 উপজেলার যারা আপনারা এখানে এসেছেন, শুধু আপনারা না, আপনারা, আপনাদের পরিবার, আপনাদের সন্তান, আপনাদের আপনজন, সবাইকে নিয়ে যদি আমরা মাঠে নামতে পারি, করার মতো করতে পারি, হাক্কা তুকাতিহি, আল্লাহ বলেছেন জিহাদ করবে, কাজ করবে, যখন যা করবে করার মতো করবে, সর্বোচ্চ করবে, আন্তরিকতার সাথে করবে, জিতার জন্য করবে, তাহলেই সেখানে সফলতা আসবে। সুতরাং আমরা যদি আজকে এখান থেকে ওয়াদাবদ্ধ হতে পারি, আমরা যদি এখান থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমরা এই নওগাঁ 1 আসনে মাওলানা আব্দুল হক চৌধুরীর বিজয়, হাত পাকার বিজয় আমরা নিশ্চিত করব, তাহলে কোনো অপশক্তি, কোনো চাঁদাবাজ, কোনো জালেম, কোনো ফ্যাসিবাদ, কোনো স্বৈরাচার আমাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সবাইকে ওয়াদাবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই দেশের মানুষ এবং এই দেশের কল্যাণে আমাদেরকে হাত পাখাকে বিজয় করতেই হবে। পীর সাহেব চরমোনাই এবং সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে যেই সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুক। এবং আমরা এখান থেকে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, মাওলানা আব্দুল হক সাহেবের বিজয় নিশ্চিত করা না পর্যন্ত আমরা কেউ নিষ্ক্রিয় হব না, আমরা কেউ নিস্তব্ধ হব না, আমরা সর্বোচ্চ তৎপর থাকব। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ, পীর সাহেব চরমোনাই জিন্দাবাদ, হাত পাখা জিন্দাবাদ, মাওলানা আব্দুল হক চৌধুরী সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।